আজ করব আলু মটরের সবজি। তো আলুটাকে কেটে নিলাম, প্রথমে আলুটাকে ভেজে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, আলুটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। আলুটাকে লাল করে একটু হালকা লাল করে ভেজে তুলে নিলাম। গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে একটু মশলা রেডি করলাম, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা হিং। সেই সাথে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা, আদা বাটা, নুনটাও দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা একদমই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ টক দই। অল্প একটু চিনি দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিলাম, দিয়ে দিলাম মটরশুঁটি। মশলার সাথে একটু কষিয়ে নেব, সেই সাথে মশলাটাও কষানো হয়ে যাবে, মটরশুঁটিটাও একটু নরম হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, দিয়ে মিশিয়ে নেব। আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প একটু জল। মিশিয়ে নেব, একটু ফুটতে দেব, একটু মাখা মাখা হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি করলাম আলু মটরের সবজি, চটজলদি একটা রেসিপি। তো ডিনারের জন্য রুটি পরোটা এসব দিয়ে, রুটি পরোটা দিয়েই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।